একশো আছেন, একজন হাত তোলেন। ও, আমাকে ক্ষমা করো কচি, ওপরটা একটা কথা আলাদা। কেতাব কুতুব পড়ো, পাবে। বাদশাহ নাজ্জাশী, হাবশা দেশের বাদশাহ, বর্তমান ইথিওপিয়া, হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি যেখানে, ওই দেশের গভর্নরের নাম হচ্ছে বাদশাহ নাজ্জাশী। রাসূলুল্লাহ চিঠি পাঠালেন, সে তখন অমুসলিম ছিলেন বেচারা, তাকতে তাউসে বসে, কুরসিতে বসেছিলেন, রাজ দরবারের চেয়ারে বসেছিলেন। আল্লাহর নবী চিঠিটা যখন পৌঁছালো, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন। এখনো কলেমা পড়েনি, এখনো মুসলমান হয়নি। চিঠিটা যেই না সামনে ধরা হলো, নবী পাকের চিঠি মোবারক দেখে উনি দাঁড়িয়ে গেলেন। আরেকটু জোরে বলেন। এবার চিঠিটা নেবেন কি করে দাঁড়িয়ে? অত সহজ? আমলের কালার আছে। উনি বসে গেলেন হাঁটু গেড়ে। চতুর্দিকে সভাসদ, মন্ত্রী, সন্ত্রী, আমলা, পেয়াদা সব চতুর্দিকে ভরপুর। উনি বসে গেলেন হাঁটু গেড়ে। হাঁটু গেড়ে বসে গিয়ে আদবের সঙ্গে আল্লাহর নবীর চিঠিটাকে গ্রহণ করলেন। নবী পাকের চিঠিটা পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চিঠি নেওয়াটা বেয়াদবি বিদায়। চেয়ারের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। আমি কি সাধারণ লোকের কথা বলছি না একটা দেশের গভর্নরের কথা বলছি? এই জোরে বলেন। সাধারণ লোকের কথা বলছি না একটা দেশের বাদশার কথা বলছি? ইথিওপিয়ার বাদশার কথা বলছি। চিঠিটা নেওয়ার জন্য হাঁটু গেড়ে বসে গেলেন। বসে গিয়ে চিঠিটা নিয়ে চুমা খেতে লাগলেন। জোরে বলবেন না? চুমা দিচ্ছেন, বসা দিচ্ছেন। ইয়াতাকে নবী পাকের চিঠি মোবারকটা বারেবার বারেবার বারেবার। আপনারা মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অনেকে চোখে এমন করেন না, করেন না, এই কথা বলেন না কেন? করবেন, করবেন। সে তখনও মুসলমান হয়নি, সে তখনও কলেমা পড়েনি। চিঠিটার জন্য দাঁড়িয়ে গেলেন, নেওয়ার জন্য হাঁটু গেড়ে বসে গেলেন। চিঠিটা হাতে করে নিয়ে চুমা খেতে লাগলেন। শুধু চুমা খান না, বরং নবী পাকের চিঠি মোবারকটা নিয়ে বারেবার বারেবার নিজের চোখে মুখে বোলাতে লাগলেন, বোলাতে লাগলেন, চোখে বোলাতে লাগলেন, চোখে বোলাতে লাগলেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান, তিনি আমার নবী পাকের ইজ্জত করার জন্য, চিঠি মোবারকটাকে ইজ্জত করার জন্য আমার নবী পাক এত খুশি হয়ে গেলেন। উনি চিঠিকে সম্মান করে ঈমানের কলেমাটা পড়েও নিলেন, পড়েও নিলেন। অথচ রাসূলুল্লাহকে দেখেন না। ও মুসলমান, নসিব এমন হয়ে গেল, লোকটা মারা গেল, বাদশা নাজ্জাশী মারা গেল। খবরটা ইথিওপিয়ার জমিন থেকে মদিনা শরীফ পর্যন্ত এসে পৌঁছেও গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই দেখেন ঘুমাচ্ছে মুরব্বি। আপনারা কি মনে করছেন আমিও ঘুমোচ্ছি? আমি কত কেতাবি ডিপলি কথাগুলো বলছি, আপনারা কি বুঝছেন কথাগুলো? মদিনা শরীফ কোন মহাদেশ ভাই বলেন একজন? আমি কাউকে জিজ্ঞেস করে ছোট করছি না, বলেন তো। মক্কা শরীফ, মদিনা শরীফ কোন মহাদেশের মধ্যে? আচ্ছা বাদ দেন। মথুরাপুর কোন? মল্লিকপুর। মল্লিকপুর কোন মহাদেশে? এইটা অনেক তোমার নি খেয়ে কাজ, তুমি একটু ওয়াজ করো তো। আমার মল্লিকপুর যে মহাদেশ হয়, মাফ করবেন আমাকে। মদিনা শরীফ ও মক্কা শরীফ এশিয়া মহাদেশ। হ্যাঁ, আর আমি যে দেশে রস করছি আফ্রিকা মহাদেশ। গল্প, শরীয়তের গল্প, কিসসা কাহিনী নয়।
আফ্রিকা মহাদেশ, 7 সমুদ্র 13 নদী পার, চিঠি পৌঁছালো নদীপথে। রাসূলুল্লাহর নাম শুনেছে, চোখে দেখেনি, নবী পাকের নাম শুনে বাদশা নিজে আদবের সঙ্গে হাঁটু গেড়ে বসে গিয়ে রাসূলুল্লাহ চিঠি মোবারকটা চুমো খাচ্ছেন আর বারে বার চোখে মুখে বুলাচ্ছেন। আরেকটু জোরে বলেন। নবী পাককে না দেখেই কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেল। সংক্ষেপ, এক সময় বাদশা নাজ্জাশী মারা গেল, রাসূলুল্লাহ তখনও হায়াতে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আফ্রিকা মহাদেশ থেকে খবরটা শুনছেন কি? আফ্রিকা মহাদেশ থেকে খবরটা এশিয়া মহাদেশ মদিনা শরীফ পাকে আমার রাসূলুল্লাহর কাছে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কিতাব খুলে দেখুন, ও মুসলমান, আমার নবী পাক মদিনা শরীফ থেকে ওই বাদশা নাজ্জাশী, আফ্রিকার বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার গভর্নরের গায়েবী জানাজা আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে পড়েছিলেন। আমার রাসূলুল্লাহ গায়েবী জানাজা আদায় দিয়েছিলেন। কথা বুঝছেন? লাশ আছে আফ্রিকা মহাদেশে, রাসূলুল্লাহ আছেন মদিনা শরীফে এশিয়া মহাদেশে, মাঝখানে হাজার হাজার মাইল দূর। কি নসিব করলেন? লাশ আছে সেখানে, রাসূল আছে মদিনাতে। আল্লাহর নবী সাহাবীদের বলেন, বাবা জানাজা হবে। সুবহানাল্লাহ বলবেন না? জানাজা হবে। হুজুর লাশ কোথায়? লাশ আছে বাবা, জানাজা হবে। দাঁড়াও 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 দাঁড়াও, জানাজা হবে, জানাজা হবে। লাশ আছে বাবা, লাশ আছে, জানাজা হবে। আমি ইমামতি করব। সুবহানাল্লাহ বলবেন না? কে ইমামতি করবেন জানাজা? রাসূলুল্লাহ নিজে। হুজুর বলেন আমি ইমামতি করব। জোরে বলেন। কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে আল্লাহ পাক মদিনা শরীফ থেকে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার জমিনটাকে ছোট করে দিয়েছিলেন। কেউ বলেছেন আল্লাহর সম্মুখে ফাঁকা করে দিয়েছিলেন, কেউ বলেছেন লাশ মোবারকটা ফেরেশতারা নিয়ে এসেছিলেন। যাই বা হোক, আমার নবী পাক লাশ না থাকলে জানাজা হয়? লাশ না থাকলে জানাজা হয়? লাশ মুবারকটা ইলমে মারিফাতের নজরে দেখতে লেগেছিলেন। জোরে জোরে, ইলমে মারিফাতের নজরে দেখতে লেগেছিলেন। তাই সাহাবীদের বলেন, বাবা জানাজা হবে, আমি রাসূলুল্লাহ ওই জানাজার ইমামতিটা নিজে করব। ও মুসলমান, আমি ইউনূস আমার বলা বক্তব্য নবী পাককে শ্রদ্ধা করার জন্য তার নসিবটা এমন হয়ে গেল, সে মারা গেল, তার জানাজা ইমামতি আমার রাসূলুল্লাহ করলেন। অপরদিকে অশ্রদ্ধা করার জন্য, চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করার জন্য তার রাষ্ট্রটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আজ 2025, আজ পর্যন্ত রাষ্ট্র একত্রিত হয় না। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, ইন্নাস সাআতা লা রাইবা ফিহি, কুরআন পাক, কিয়ামতের সকাল পর্যন্ত আর কোনদিন এক হবে না। একটু জোরে বলেন। আমি এর দ্বারা কি বোঝাতে চাইলাম আপনাদের কাছে? আমাকে ক্ষমা করবেন। জি, নবী পাকের মহব্বতের নাম ঈমান, নবী পাকের ভালোবাসার নাম হচ্ছে ঈমান। ভালোবাসার পরিচয় দিতে হলে তার সুন্নতকে মজবুতি করে ধরতে হবে। তার সুন্নত মজবুতি করে ধরতে গেলে নবী পাকের জীবন জিন্দেগি আমাকে আপনাকে তৈরি করতে হবে। কাকে দেখছেন? কাকে ফলো করছেন? নবী পাককে ফলো করুন। নবী পাকের জীবন জিন্দেগি ফলো করলে অটোমেটিক জীবনটা তাকওয়ার জীবন গঠন হয়ে যাবে। আরেকটু জোরে বললেন। তাকওয়া বোঝেন না? জি। ওযু করেছেন তো?
অজু আছে, যারা ওয়াজ শুনতে এসছেন, হুজুর তুমি একটু অজু করো, এই ওয়াজ করো দিন। অজু থাক না থাক তোমার অত আছে, জাগি যা ওয়াজের কথা বলবো, আমাকে ক্ষমা করবেন। জীবনে বিয়ে করছে একবার, বরের কানে কানে যে বলবেন, তো ভাই আপনার অজু আছে, আমার কথা বোঝেন না, কানে কানে বলেন না যে অজু আছে, ধনী মাথা মাথা ঠিক ঠিক, অজু তো আসতে আসতে বাধ্য, কথা বোঝেন না। যাক, অজের কথা বাদ, বের কথা বাদ, যা যেভাবে বিয়ে হয় হোক গে ভাই, আমাকে মাফ করে দেন। কে কিভাবে বিয়ে করছে আমার দেখার দরকার নেই। জি, নামাজ পড়া হয় তো মাশাআল্লাহ, নামাজের আগে ওযু করা হয় তো না, এটাও ছেড়ে যায় মাঝে মাঝে, দেখো করছি বিনা ওযুতে নামাজ পড়লে ঈমান সালব হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আর কি জোরে হয় না? ওযুর চারটা ফরজ, সংক্ষেপ বলে গেলাম, মুখ ধোয়া, হাত ধোয়া, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধোয়া, আমসাহু বিরুসিকুম, মাথা মুছু করা, ওয়া রাজুলাকুম ইলাল কাবাইন, টাকনো পর্যন্ত পা দুখানা ধৌত করা। ওযু করে নামাজ পড়ি না? এই ওযু করাটাকে কি বলা হয়? ফতোয়া। ওযু ছাড়া নামাজ হবে না, হবে না? এই ওযু ছাড়া নামাজ হবে? এই জোরে হ্যাঁ করো ছেলেগুলো, ওযু ছাড়া নামাজ হবে না, হবে না? হবে না, এটাকে বলা হয় ফতোয়া। কেউ যদি মনে করে মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি, ওযু করে নামাজ পড়ি, আমাকে ক্ষমা করবেন, আমি ছোট করছি না, কিন্তু আল্লাহ মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। উত্তম ইবাদত আল্লাহর নামাজ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কঠিন ঠান্ডায় ওযু করা বড় ইবাদত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাকে ক্ষমা করবেন, কিন্তু জানো বুক বাজিয়ে না বলে আমি ইসলামের বিরাট কিছু আদায় করলাম, আমার এটাই বলার উদ্দেশ্য। ওযু করেছেন, নামাজ পড়েছেন, ও মুসলমান, আপনি ফতোয়া মেনেছেন, এখনো তাকওয়া মানেননি। আমি ইউনূস আমার ওয়াজ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সেই একটাই আয়াত, ইন্না আকরামাকুম, আল্লাহ বলছেন নিশ্চয়ই সে সম্মানীয়, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার দরবারে, আতকাকুম, যার মধ্যে যত তাকওয়া বেশি, তাকওয়া বেশি, তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি, সেই বান্দা বান্দীটা আমার কাছে সম্মানীয়। কি করতে যাচ্ছে দাও, দেখেছেন কোথায় লেগেছে বুঝতে পারছেন? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আপনারাই ঠিক করলেন। ওযু করেছেন, নামাজ পড়েছেন, কি মেনেছেন? ফতোয়া না তাকওয়া? কি বললাম? ফতোয়া। কিন্তু আমি ইউনূস তো ওয়াজ করছি তাকওয়া, যে কত সহজ, কেন মার খেয়ে গেল, আমাকে ক্ষমা করবেন। যে যা ভাবছেন ততটা নয়, লাইন আছে বাবা। ওযু করেছেন, নামাজ পড়েছেন, ফতোয়া মেনেছেন, এখনো তাকওয়া হয় না। ও মুসলমান, ওযু করে নামাজ পড়াকে বলা হয় ফতোয়া, লেকিন তাকওয়া, তাকওয়া বলতে আল্লাহ কি বুঝাতে চাইলেন? ওযু করে নামাজ পড়েছেন, ফতোয়া মেনেছেন, নামাজ শেষ, ওযু শেষ,
ফজরের নামাজ পড়া হয়ে গিয়েছে, ওযুটা চলে গিয়েছে, যেতেই পারে। আবার কখন ওযু করবেন? জোহরে। জি না, এটা আমার ওয়াজ নয়, বরং আমি মুসলমানের ছেলে, আমি মুসলমানের মেয়ে। আমার ফজরের নামাজ শেষ হতে পারে, জোহরের নামাজের এখনো বাকি থাকতে পারে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার মওতের বাকি আছে কোন জানে? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মরণের সময় যদি এসে যায় একটা সেকেন্ড কম বেশ হবে না। অতএব জোহরের নামাজের সময় দেরি থাকতে পারে, আমার মরণের সময় দেরি আছে না নাই আল্লাহ ছাড়া কেউ জানেন না। অতএব হতে পারে না আমার ওযুটা চলে গিয়েছে, অতএব আমি সঙ্গে সঙ্গে আবার ওযুটা করে ওযু হালাতে থাকতে চাই, থাকতে চাই, থাকতে চাই। ওযু করে নামাজ পড়াকে বলা হয় ফতোয়া, আর ওযু অবস্থায় সময় কাটানোর নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া। বেলা 9টা বাজে, 10টা বাজে, 11টা বাজে, এখনো জোহরের নামাজের সময় হয়নি। আমি মাঠের কাজে আছি, আমি হাটের কাজে আছি, আমি দোকানে আছি, আমি ফিশারিতে আছি, আমি আমার কাজে আছি, থাকতে পারি। ওযুটা থাকতে দোষটা কোথায়? ও মুসলমান, ভালো করে শুনেলেন, ওযু করে নামাজ পড়ার নাম ফতোয়া, আর ওযু অবস্থায় হর হামেশা থাকাটার নাম হচ্ছে তাকওয়া। আমার কথা বোঝেন আপনারা? তাকওয়ার ধরন আছে। সব খাওয়া যাবে তো? এই সব খাওয়া যাবে? সব খাওয়া যাবে? বড় বড় মাথা, দাকা, যে খাওয়া যাবে? আমাকে ক্ষমা করবেন, আমি কথাটা বলতে ভালোবাসি, বহুদিন জবানে আসলে একটু বলে ফেলি। আপনারা শুনেছেন মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের কথা? জি। আপনারা শুনেছেন গাউসে পাকের কথা? আপনারা শুনেছেন খাজা বাবার কথা, দাদা হুজুর কিবলার কথা? তাকওয়ার শুনেছেন? আমার রাসূলুল্লাহ তাকওয়া একটু শুনেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতুল আলামিন, কামলিওয়ালা আল্লাহ নবী ও মুসলমান, দুনিয়ার বুকে অভাব কষ্ট সঙ্গে করে নিলেন। পেটে পাথর বেঁধেছেন, এটা শুনেছেন তো? খন্দকের জিহাদে রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা ছিল, খিদের জ্বালা, খিদের জ্বালা, পেটে পাথর বাঁধা ছিল। বিরাট একটা পাথর, 3000 সাহাবী মিলে চেষ্টা করলেন, পাথরটা ভাঙতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, পাথরটা ভাঙছে না, দাও আমার কাছে পাথর ভাঙার যন্ত্রটা দাও। রাসূলুল্লাহ 3 বার মেরেছিলেন পাথরটাতে। প্রথমবার পাথর ভাঙার যন্ত্রটা মারলেন, আগুন ছিটিয়ে গেল। সেই আগুনের ফোয়ারা মদিনা শরীফ থেকে সিরিয়ার রাজদরবার পর্যন্ত দেখা গিয়েছিল। পরে বলবেন সুবহানাল্লাহ। ওরে বাবা, এসব কথা আমার অনেকদিন আমার জবানে আসে না। পাথরে মারলেন, আগুন ছিটকালো, সে আগুনের ভিতর দিয়ে আলোয় আলোকিত হয়ে আগুনটা মদিনা শরীফ থেকে সিরিয়া যে দেখা গিয়েছিল। দ্বিতীয়বার মারলেন, আগুন ছিটকালো, ভেঙে গেল। প্রথম কিছুটা ভেঙেছে, দ্বিতীয়বার মারলেন, আগুন ছিটকালো, ভেঙে গেল কিছুটা, রোম পর্যন্ত। তৃতীয়বার মারলেন, আগুন ছিটকালো, ভেঙে গেল, পাথরটা টুকরো টুকরো হয়ে গেল, পারস্য পর্যন্ত, মদিনার জমিন থেকে
3000 সাহাবী শশককে দেখেছিলেন। রাসূলুল্লাহর পাথরে আঘাত করার বিনিময়ে যে আগুন তৈরি হয়েছে তার ভিতর দিয়ে পারস্য রাজদরবার ওই দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রোমের রাজদরবার ওই দেখা যায়, জোরে বলবেন না? সিরিয়ার তাকতে তাউস ওই দেখা যায়, জোরে বলবেন না? আল্লাহ নবী বলেছিলেন, বাবারা ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, নবিউল্লাহ, আমি বলে গেলাম সেদিন বেশি দূরে নয়, শুধু সিরিয়ার জমিনেও মদিনার জমিন থেকে ইসলামটা পৌঁছে যাবে। সেদিন বেশি দূরে নয়, সুদূর মদিনা শরীফ থেকে রোম সাম্রাজ্য পর্যন্ত ইসলাম যেমন পৌঁছাবে, সেদিন বেশি দূরে নয়, আমার মদিনা শরীফ থেকে সুদূর পারস্য ইরান পর্যন্ত ইসলামটা পৌঁছে যাবে। একটু জোরে বলেন। আমার এটা বলার উদ্দেশ্য নয়, ইতিহাস তাই বলছে সব এলাকাগুলো ইসলামের ছায়াতলে চলে এসেছিল। মুসলমান আমার বলা বক্তব্য, বড্ড ক্ষুধার্ত 3000 সাহাবী ছিলেন, খাল খনন করছিলেন। সমস্ত সাহাবীদের মধ্যে 3 দিনের ক্ষুধার্ত চেপে গিয়েছে, 3 দিন 3 রাত কেটে গিয়েছে, কোন সাহাবীর পেটে আহার নাই, একটা খাদ্যের দানা নাই। আল্লাহ নবীর পেটে আহার নাই, খাদ্যের দানা নাই। আল্লাহ নবী পেটে পাথর বাঁধলেন। ও বাবা সাহাবীরা, তোমরা শুধু ক্ষুধার্ত নও, আমি রাসূলুল্লাহ নিজেও বড় ক্ষুধার্ত। সংক্ষেপ বলছি, 3 দিন পরে একটা দাওয়াত পেলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে। আমি ঘটনাটা বলছি নাকি, আমার যতটুকু দরকার 2 ঘন্টার কথা 2 মিনিটে শেষ করব। দাওয়াত পেলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটে পাথর বাঁধা বিদায় আমরা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী জাবের, আপনাকে দাওয়াত করতে এসেছি। হুজুর, আপনি আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে একটু আহার গ্রহণ করুন, একটু খাদ্য গ্রহণ করুন। আপনি হাবিবুল্লাহ, না খেয়ে আছেন, এত কষ্ট করছেন, আর সহ্য করতে পারছি না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা যাবে, ও বাবা সাহাবী আমার, এটার নাম তাকওয়া নয়। সবাই না খেয়ে থাকবে আর আমি একা খাবো, হতে পারে না। ও বাবা সাহাবী আমার, আমি রাসূলুল্লাহ চাই সবাইকে নিয়ে একসঙ্গে করে খাবো। আমার কথা বোঝেন? আমি একা খাবো, সবাইকে নিয়ে। কত লোক বললাম? 3000। জুড়লাম যখন 1 মিনিট বলে দিয়ে যাই, হাদিস পাকে চমকাচ্ছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বিবি আর ছোট্ট ছাগলের ছানা ছিল, সেটাকে জবে করেছিলেন। অল্প আটা ছিল, সেটাকে মেখে রুটি করেছিলেন। রাসূলুল্লাহ বললেন, যাও তোমার বিবিকে বলবে যে হাঁড়িতে পাতিলে রান্না হয়েছে গোশত, ওই হাঁড়ির পাতিলের উপরের ঢাকনাটা যেন না সরায়। যে পাত্রে রুটি বানিয়ে রাখা আছে, ঢাকা আছে, ওটা যেন না সরায়। আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে নিজেই বন্টন করব। জোরে বলবেন না? ইন্না কারামাতাল আউলিয়া হাক্কুন ওয়া ইন্না মুজিজাতুল আম্বিয়া হাক্কুন। আমি সংক্ষেপ করছি মুসলমান, আল্লাহ নবী 3000 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ওনার বাড়িতে গেলেন। ওনার বিবি সাহেবা থরথর করে কাঁপতে লাগে, স্বামীকে বলতে লাগে, স্বামী আমার, আমি আপনাকে কি বললাম আর আপনি কি করলেন? ছোট্ট একটা ছাগলের ছানা, একজন থেকে দুজনের খাদ্য হতে পারে, অল্প একটু আটা, একজনের রুটি বানানো রুটি হতে পারে। আমি আপনাকে কি বললাম আর আপনি কি করলেন? একজন থেকে দুজন, তিনজন, তাই বলে 3000 মানুষ কেমন করে সম্ভব?
চরম বেয়াদবি বেইজ্জতি এমন কেন করলেন? উনি বলেছিলেন বিবি আমার, আল্লাহ নবী বলেছিলেন আমি রাসূলুল্লাহ একা খেতে পারবো না, যদি খেতে হয় সবাইকে নিয়ে খাবো, এটাই হচ্ছে ইসলাম। তোমার কথা বোঝেন? এতে যদি হয় সবাইকে নিয়ে। আর একবার জোরে বলবেন না? আমাদের মধ্যে দুটো একটা লোক আছে না, এখানকার শ্রোতার কোনো কথা হবে না, এই গ্রামের একটা কথা হবে না, দুটো একটা লোক আছে, কতদূর পেট জানেন তো? কতদূর? দেখাবো না, রাগ করবে লোক, লোক রাগ করবে। আমি খাবো, আমি খাবো, জি আমি খাবো, আমি ভোগ করব। যে কে কি নিয়ে গেছে ভাই হাতে করে? কাপড়ের পকেট আছে, এই কাপড়ের পকেট আছে। হ্যাঁ, কথা বুঝছেন না? আমাকে ক্ষমা করবেন, ইসলাম তো তা শেখায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ওনার বাড়িতে গেলেন, তোমার বিবিকে সরে যেতে বলো, আমি রাসূলুল্লাহ নিজে হাতে বন্টন করব। ও বাবা সাহাবীরা, ওযু করে লাও বাবা, ওযু করে লাও। আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলুন তো? না কেন? তো আপনি নামাজের ওয়াজ করছেন না, তো ওযু, এইটাই তো আমার ওয়াজ, এইটাই তো আমার ওয়াজ। বাবা সাহাবীরা, ওযু করে লাও, খানা খাওয়া হবে। তাকওয়া পাচ্ছেন খুঁজে? এই তাকওয়া খুঁজে পাচ্ছেন? হ্যাঁ ও পারেন না কেন আপনারা? ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না। ইনি শুধু মশলা শিখে রেখেছে নামাজের আগে ওযু করতে হয়, ওটা ফতোয়া। আমি ইউনূস, আমার ওয়াজটা ফতোয়া নয়, বাট তাকওয়া। কোরআন শুরু হয়েছে তাকওয়া দিয়ে, রাসূলুল্লাহ জীবন শুরু হয়েছে তাকওয়া দিয়ে, জীবন শেষ হয়েছে তাকওয়ার উপরে। জোরে বলবেন না? সাহাবীদের জীবন শেষ হয়েছে তাকওয়ার উপরে, টোটাল সাহাবীদের জীবনগুলো শেষ হয়েছে তাকওয়ার উপরে। জি, ওযু করে নাও। 3000 সাহাবী ওযু করে নিলেন, খানা খেতে বসে গেলেন। নবী পাক নিজে হাতে বন্টন করতে লাগলেন। ও মুসলমান, আল্লাহর নবী পাকের মুজিজা সত্য, ইন্না কারামাতাল আউলিয়া হাক্কুন ওয়া ইন্না মুজিজাতুল আম্বিয়া হাক্কুন। আল্লাহ নবী নিজে হাতে করে বন্টন করতে লাগলেন, সবাইকে দেয়া হলো, খাওয়া শুরু হয়ে গেল। কসম আল্লাহর, 3000 সাহাবী পেট ভরে আহার করলেন, অথচ দেখা গেল এখনো পর্যন্ত হাঁড়ির খানা হাঁড়িতেই রয়ে গিয়েছে, পাতিলের খানা পাতিলে রয়ে গিয়েছে, যেখানকার রুটি সেখানেই রয়ে গিয়েছে, যেখানকার ভুনা সেখানেই রয়ে গিয়েছে, অথচ 3000 লোকের খাওয়াও হয়ে গিয়েছে। ওইটা বলার উদ্দেশ্য না বাবা, আমি একা খেতে পারবো না, সবাইকে নিয়ে খাবো। সুবহানাল্লাহ বলবেন? খাওয়া হবে, ওযু করে এসে। এই দুটো পয়েন্টের ভিতর থেকে বার করেছেন, আমি একা খাবো না, ওযু করে এসে। জি, একটু একটু পাওয়া যাচ্ছে কি মুসলমান? সংক্ষেপ দুটো একটা বলে দিয়ে যাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, ভাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, মক্কা শরীফের মধ্যে যারা ঈমান আনেনি, ইসলামের দুশমন, জানে রাসূলের দুশমন, গোস্তাকে রাসূল, দুশমনের রাসূল, এখনো যারা ঈমান আনেনি, এই লোকগুলোর মধ্যে যে লোকগুলো মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বয়স্ক বৃদ্ধা, তাদেরকে কিছু বলতে পারবে না। তারা কলেমা পড়ুক আর না পড়ুক, আমি রাসূলুল্লাহ, আমার বিরুদ্ধে তারা তীর তলোয়ার ধরুক আর না ধরুক, আমি রাসূলুল্লাহ তোমাদের নিষেধ করে দিলাম, খবরদার বৃদ্ধাদের কিছুই বলতে পারবে না।
যারা মহিলা মানুষ তাদের কিছু বলতে পারবে না, যারা বাচ্চা মানুষ তাদের কিছু বলতে পারবে না। এমন করে করে রাসূলুল্লাহ যখন এলান করছেন, যত মুরব্বী লোক আছে, ট্রেনে উঠলে নাকি 60 বছর না কত বছর পার হলে নাকি ভাড়া নেয় না, হাফ একটা বলো না, আমি উঠিনে জানি না, কি জানো একটা আছে এখন নেই বলতেছে, সিনিয়র সিটিজেন না কি বলে। দেখেছ, ইসলামের দুশমন কিন্তু তারা। রাসূলুল্লাহ জানি দুশমন, অথচ হুজুর ফতোয়া দিলেন, বাবা আমাকে যদি মেনে থাকো আমি নবী ফতোয়া দিলাম, একটা বিরুদ্ধাকে কিছু বলতে পারবে না। করে বলবেন না, বাচ্চাদের কিছু বলতে পারবে না, নারীদের ঘরে কিছু বলতে পারবে না। আর বললেন, বাবারা, বাবা সাহাবায়ে কেরামেরা, ওদের বাগানের ফসলকে ক্ষতি করতে পারবে না। যদি কেউ তাদের ফসলাদিকে ক্ষতি করো, আমি রাসূলুল্লাহ ফতোয়া দিলাম, কাল ময়দানে মাশারে আমার কাতারে দেখা হবে না, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। যদি আমি নবী আমাকে ভালোবেসে থাকো, হতে পারে দুশমনের রাসূল, গোস্তাকে রাসূল, তথাপিও যতই তোমরা জয়ের পতাকা লাভ করো না বাবা, তাদের ক্ষেতের ফসলগুলো এতটুকু ক্ষতি করতে পারবে না। ও মল্লিকপুরের ভাইরা, এই হয় মেরা ইসলাম। জোরে জোরে যে ইতিহাস পড়ুন, নবীমুখী হন, একটু নবীমুখী হন, অনেক কিছু জানা যাবে। নবীমুখী হলে বোঝা যাবে রাসূলুল্লাহ সব যখন এলান করলেন এদের কিছু বলতে পারবে না। ওই সময় অন্যান্য যারা ছিলেন, অন্যান্য দেশের মানুষ, তারা বলা কওয়া করতে লাগলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আদর্শের প্রতীক না হলে পরে ইসলামের জানি দুশমন। তাদের মধ্যে মুরব্বীদের ক্ষমা করে দিলেন, বৃদ্ধাদের ক্ষমা করে দিলেন, নারী জাতকে ক্ষমা করে দিলেন, বাচ্চাদের ক্ষমা করে দিলেন, ক্ষেতের ফসলকে আমারের কথা বলে দিলেন। নিঃসন্দেহে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আদর্শবান। ও মুসলমান, এগুলো ছিল আমার নবী পাকের জীবনের আমল, নবী পাকের জীবনের আখলাক, এগুলো ছিল আমার নবী পাকের জীবনের তাকওয়া। আমার কথাগুলো বুঝছেন আপনারা? নবী পাকের পরে যারা, একই ইতিহাস, একই ইতিহাস। জি, সাহাবীদের জামানায় যেমন, পীরানে তরিকাতের বুজুর্গানে দ্বীনদের জামানায় তেমন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা সব পাত্র নবী পাকের দেখানো পথ থেকে তারা দূরে সরতে, জোরে বলেন, দূরে সরতে পারতেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা জানা কথা 2 মিনিটে বলে ফেলবো, শুনবেন? সবাই শুনবেন, সবাই শুনবেন। আপনারা বাইতুল মুকাদ্দাসের ওয়াজ শুনেছেন না? আছে অনেক, আমি 2 মিনিটে বলবো, বলতে আমার ভালো লাগে। ওই বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠাটা জীবনে বহুবার ওদের হাতে আমাদের হাতে, ওদের হাতে আমাদের হাতে, ওদের হাতে আমাদের হাতে এমন হয়েছে, অনেকবার হয়েছে। সেই কি বলে, নবী সুলাইমান আলাইহিস, নবী দাউদ আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, এসব জীবনে বহুবার এরকম হয়েছে। আমার রাসূলুল্লাহ জামানার পরেও হয়েছে যে বাইতুল মুকাদ্দাস, ছোট্ট করে বলি, হযরত ওমর ফারুক হুজুরের নাম শুনেছেন? আরে জোরে হ্যাঁ হ্যাঁ করেন। ওমর ফারুক হুজুরের নাম শুনেননি? হযরত ওমর ফারুক বাইতুল মুকাদ্দাস ইসলামের কাফেলা পাঠালেন। অনেক লম্বা কথা, আমি 5 মিনিটে বলে ফেলবো, 2 ঘন্টার কথা 10 মিনিটে বলে ফেলবো। যাও বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যাও। যাকে কমান্ডার ইন চিফ করলেন তার নাম আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের কাছে অনুরোধ করব হাত জোড় করে, এই যে নামটা বলছি আরেকবার বলি, আবু ওবায়দা ইবনুল জাররাহ। কি নাম বললাম একটু সবার কাছে দাবি করছি, জোরে বলেন। আবু ওবায়দা, ইবনুলটা বাদ দেন, জাররাহ বাদ দেন। জাররাহর বেটা আবু ওবায়দা, কি নাম বললাম? আবু
ওবায়দা, উনি যেদিন প্রথম শপথ নিলেন, তাকতে তাউসে যেদিন প্রথম আসীন হবেন বলে শপথ গ্রহণ করলেন, হযরত ওমর ফারুক শপথ বাক্য পাঠ করে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহ যাকে বলা হয়, উনি ছিলেন কমান্ডার ইন চিফ, ওনাকে অপসারণ করেছিলেন। কি বললাম? নবী পাকের জামানায় জঙ্গে মুতা থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ ওমর হুজুরের শপথ গ্রহণের দিন পর্যন্ত জীবনে কিছু কম বেশি 304টা ছোট বড় জিহাদে উনি কমান্ডার ইন চিফের ভূমিকা পালন করেছিলেন। 304টাতেই জয়ের পতাকাও লাভ করেছিলেন। আর একটু জবান খুলে বলেন, 304টাতেই জয় লাভ করেছিলেন। তাই দেশের লোকের মধ্যে একটা কথা জন্মে গেল, ও হযরত খালিদ বিন ওয়ালিদ জিহাদে কমান্ডার ইন চিফ, ও কোনো ব্যাপার নেই, জিতে যাবে। আমার কথা কি আপনারা ফলো করছেন? সবাই ফলো করছেন? আফসা নেন না, তাহলে কথাটা ঘরে যাবে না। 12 বার বলছি, রিপিট করে, সব লোকের মধ্যে একটা কথা চালু হয়ে গেল, ও কমান্ডার ইন চিফ কি আছে না খালিদ বিন ওয়ালিদ, তাহলে ঘুমিয়ে পড়, চিন্তা নেই, জয় হয়ে যাবে। মানুষের মন থেকে যেন জয় বিজয়ের মালিককে, জোরে বলেন, অত ইজ্জু মানতাসা ও অত জিল্লু মানতাসা। ইজ্জত জিল্লতের মালিক কে? আরে জোরে বলেন, জয় কে দেয়? এই কথাটা উঠে গেল, মানুষের মনে মনে চলে আসলো, উনি যখন আছেন তাহলে আর কোনো চিন্তা নেই, জয় হয়ে যাবে। আসলে কি তাই? আসলে কি তাই? জয় কে দেন? জোরে বলেন, জয় কে দেন? না উনি কমান্ডার ইন চিফ আছে বলেই জয় হয়ে যাবে? আমার কথা বোঝেননি? জয় কে দেন? জোরে বলেন, আল্লাহ। মানুষের মন থেকে এটা যেন দূরে সরে গেল। হযরত ওমর ফারুক শপথ গ্রহণ করেই সর্বপ্রথম খালিদ বিন ওয়ালিদ, খালিদ সাইফুল্লাহকে অপসারণ করলেন। জনগণের মন থেকে উঠিয়ে দাও, জয় পরাজয়ের মালিক হচ্ছেন আল্লাহ, খালিদ বিন ওয়ালিদ নয়। জোরে বলেন, জোরে বলেন, জয় পরাজয়ের মালিক আল্লাহ। দেখেছেন কোথায় ইমান চলে যাচ্ছে? ইমান শেষ হচ্ছে কোথায়? জয় পরাজয় হাতে আল্লাহ, কিন্তু লোকের মধ্যে ধারণা জন্মাচ্ছে উনি যখন কমান্ডার ইন চিফ আছে তাহলে জয় হয়ে যাবে। এটা কি ঠিক না বেঠিক? বেঠিক না? বেঠিক তো। জয় তো আল্লাহই দেন। তাই কত বড় তাকওয়ার মানুষ আমি আপনাদের ঘরে বলছি, প্রথম শপথ গ্রহণ করেই ওনাকে অপসারণ করে ওনার জায়গায় হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহকে অধীনস্থ করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। বাস, সকলে বুঝে গেল আমাদের ভুলটা কোথায়, কত সূক্ষ্ম তত্ত্ব জিনিস, কিভাবে ময়দান ফাঁকা হচ্ছে বুঝতে পারছেন? কত সূক্ষ্ম তত্ত্ব জিনিস হযরত ওমর ফারুক সেটাকে ক্যাচ করেছে। যাই বা হোক, আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবী নিয়ে বাইতুল মুকাদ্দাসে জয়ের জন্য গেলেন। সংক্ষেপ করে বলছি, বাইতুল মুকাদ্দাসের যিনি মেন পুরোহিত ছিলেন, ধর্মযাজক ছিলেন, উনি আবু ওবায়দা ইবনুল জাররাহকে বললেন, দেখুন আপনাদের আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক যদি আসেন, আমি কথা দিলাম জিহাদ করার লাগবে না, স্বেচ্ছায় বাইতুল মুকাদ্দাসের চাবিটা ওনার হাতে আমরা উঠিয়ে দেব। আর একটু চিল্লে বলেন, মুসলমান ভালো করে শুনে নেন। আবু ওবায়দা ইবনুল জাররাহ চিঠি পাঠালেন, মদিনা শরীফে খবর চলে আসলো, হুজুর আপনি যদি নিজে আসেন জিহাদ করার লাগবে না, অটোমেটিক বাইতুল মুকাদ্দাস জয় হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা।